হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটবে। তো আজকে না সকাল সকাল ব্লগ স্টার্ট করা একদম হয়নি, কারণ প্রচুর কাজ বাজ ছিল আজকে। তো যাই হোক, কই না দুপুরবেলা মানে স্নান টান করে এই ব্লগটা স্টার্ট করলাম। এবার ঠাকুরকে পুজো দেবো। আজকে বেশ ঠাকুরের বাসনগুলোকে না ভালো করে মেজেছি, সেই পাতি লেবু টেবু দিয়ে ভালো করে, মানে পেতলের বাসন তো চকচক চকচক করছে। পেতল রয়েছে আর হচ্ছে তোমার তামার রয়েছে, ওটাকে কি বলে, কোষাকুষিটা। তো যাই হোক, ভালো করে মেরেছি। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আজকে লাঞ্চে একদম সিম্পল সর্টেড মেনু, ভাত ডাল তো সকালেই করেছি। আর সকালে আজকে শাইনকে পেঁয়াজ মালাই পরোটাও বানিয়ে দিয়েছিলাম, ও হেভি খেয়েছে। তা এখন এখানে ডিমের পোচ করলাম আর এবার মাছ ভাজবো। এই যে এখানে ডিমের পোচ আমার আর শায়নের দুজনেরই হয়ে গেছে, আর এখানে এবার মাছ ভাজবো, ম্যারিনেট করে রেখেছি। লাঞ্চের পর এইভাবে ঘর অন্ধকার করে শুয়েছিলাম, এবার বেরোলাম বিকজ আজকে তো তিনি বাড়িতে। সন্ধ্যাবেলা একটুখানি জলখাবার দেবো অ্যান্ড তার সাথে কফি করব, তারপরে ঠাকুরকে সন্ধে দেবো। অ্যান্ড যেহেতু আজকেও রান্না দিতে আসেনি, কালকেও আসবে না, তো কালকে আমি না চিকেন বানাবো। অ্যান্ড কালকে প্রিয়াঙ্কাও আসবে লাঞ্চে, সো একটু তাড়াতাড়ি কাটিং চপিং, মানে আমি চাইছি যে তাড়াতাড়ি রান্নাটা সকাল সকাল করে নিতে। তাহলে কি স্বপ্না 11টা নাগাদ আসে, ও যাতে এসে সব কিছু বাসন টাসন মেজেও দিয়ে যেতে পারে, যাতে বাড়িতে লোকজন আসলে একটু ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে। তো যাই হোক, চলো এখন ভাবছি পেঁয়াজ হানাতানা রসুন টসুন এগুলো সব কেটে ফেটে তারপর চিকেন বানাবো কালকে। তো চিকেন কান্তি বানানোর ইচ্ছা আছে, কাশ্মীরি একটা চিকেন রেসিপি। তো সেটা বানাতে গেলে কিছু মানে ড্রাই রোস্ট মশলা পাউডার করতে হয়, তো সেগুলো করব। চলো কিচেনে যাওয়া যাক। যে চিকেন কান্তির জন্য যে ড্রাই রোস্ট মশলাগুলো লাগবে, মানে ড্রাই রোস্ট করতে হবে আর কি, ইনগ্রেডিয়েন্টসগুলো তার মধ্যে রয়েছে বে লিফ মানে তেজপাতা, এটা কাশ্মীরি লঙ্কা বড়টা, ছোটোটা নর্মাল লাল শুকনো লঙ্কা। আচ্ছা, এখানে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, মুড়ি, আর হচ্ছে কি বলে গোটা কালো গোলমরিচ। এইগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো, নিয়ে তারপর ঠান্ডা করে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো। হ্যাঁ, তোমরা এর মধ্যে আরেকটা জিনিসও দিতে পারো, যেটা হচ্ছে স্টার অ্যানিস, কিন্তু সেটা আমি পার্সোনালি অ্যাভয়েড করি বিকজ আমার পছন্দ না স্টার অ্যানিসের ফ্লেভার, একদম পছন্দ না, ফ্লেভার পছন্দ না, অ্যারোমা পছন্দ, তো ওই জন্য ওটাকে আমি স্কিপ করছি। তো এখানে মালাই পেঁয়াজ পরোটার জন্য এখানে ফার্স্টে আটা নিয়ে নিয়েছি, আর এখানে ইনগ্রেডিয়েন্টস আছে বলতে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন বাটা দিয়ে দে, সব দিয়ে দে। আর এটা মাখা হবে হচ্ছে দুধের মালাই দিয়ে। তো আমি সকালে যেহেতু দুধের মালাই না, ঠিকই আছে, দুধের মালাইটা দিয়ে মেখে ফেলেছি, ওই জন্য এখন হালকা একটু মালাই আর দুধ নিয়ে নিয়েছি। এটা দুধ দিয়েও মাখলে একই টেস্ট হবে। দিয়ে দে পুরোটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বিট নুন, আর একটু দে একটু, ব্যাস। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, দে ভর ভর টানছিলাম, ঠিক আছে, আর দিস না। ফাইনাল ইনগ্রেডিয়েন্ট এতটা না, পুরোটা দিবি না, এখানে জিরে গুঁড়ো, হ্যাঁ দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে হচ্ছে দুধটা, অল্প করেই দিচ্ছি, মাখতে সুবিধা হবে। আমি শাইনকে দিয়ে মাখাচ্ছি এখন। কি খাচ্ছিস তুই? শাইন আমাকে ড্রপ করে দিয়ে বেরিয়ে গেল। চলো ভিতরে যাই। আজকে চা বা কফি কিচ্ছু খাইনি আমি, কারণ ওই চিকেনটার জন্য সব প্রিপারেশন করলাম, তারপরে শাইনের জন্য একটু দই চিড়ে বানিয়ে দিলাম, আর হচ্ছে এদিকে সব পেঁয়াজ কাটিং ফাটিং করে রাখলাম, করে দেন ওই মালাই পরোটাটা সব কিছু রেডি করলাম, শাইন খালি মাখলো, তারপর সন্ধে দিলাম, দিয়ে তারপর রেডি ফেডি হয়ে এলাম বাড়ি।